আচ্ছা শোনেন, আজকে আমি আপনাদেরকে গতকালকার ক্লাসে ক্লিপিং মাস্ক দেখেছিলাম। তো একজন বলছেন যে ক্লিপিং মাস্কে আপনাদের সমস্যা হয়েছে বা উনি বুঝতে পারেন নাই। যাই হোক, তো এখন আমরা আজকে আবার আপনাদেরকে একটু ক্লিপিং মাস্কটা দেখাই। আচ্ছা, যার সমস্যা হয়েছে উনি বাদে অন্য কারো কোনো সমস্যা আছে যে ভাই আমি ক্লিপিং মাস্ক বুঝতে পারিনি? আমি তো রক্ষিত ভাই। বুঝতে পারিনি আপনার কথা। রশিদ ভাই, হ্যাঁ জি বলে। হ্যালো। তো আমি এখন আমার স্ক্রিনে যাচ্ছি। তো কালকে আমরা ক্লিপিং মাস্ক যখন দেখছি তখন দেখেন আমরা এই ইমেজটাতে ক্লিপিং মাস্ক দেখছিলাম। দেখি যে এই ইমেজটাতে আমরা কিভাবে ক্লিপিং মাস্ক করব। দেখেন এই ইমেজটা আমরা নিয়ে আসলাম। তো তার আগে আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিই। তো আমরা সকলেই জানি যে ক্লিপিং মাস্ক করব আমরা নির্দিষ্ট কোনো একটা শেপের উপর। আমাদের যে শেপ পছন্দ সেই শেপের উপরে আমরা ক্লিপিং মাস্কটা করব। তো আমরা এখান থেকে সর্বপ্রথম একটা শেপ নিই, একটা ইলিপসে নিলাম। কালারটা চেঞ্জ করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে। তো আমি একটা ইলিপস নিলাম। আমি শিফট চেপে মুভ করছি যাতে আমার রেশিওটা নষ্ট না হয়। তো ইলিপস আমাদের নেওয়া শেষে আমরা আমাদের যে ডকুমেন্টে ইমেজটা ওপেন করেছি, এখানে ইমেজটা আমরা মুভ করতে পারছি না কারণ এখানে লক করা আছে। তো এখান থেকে আনলক করে নিলাম। আনলক করে নিয়ে ইমেজটাকে আমরা এই যে যে ডকুমেন্টে ইলিপস আছে সেই ডকুমেন্টে নিয়ে আসলাম। নিয়ে আসার পর একটা জিনিস আগেও বলেছি এখনও বলছি, মনে রাখবেন যে যে ইমেজটাকে আমরা ক্লিপিং মাস্ক করতে চাই, আবার বলছি যে ইমেজটাকে আমরা ক্লিপিং মাস্ক করতে চাই সেই ইমেজটা যেন আমাদের শেপের উপরে থাকে। আপনারা লেয়ার প্যানেলে খেয়াল করলে বুঝতে পারবেন শেপটা আছে নিচে আর ইমেজটা আছে উপরে। বোঝা গেছে? কেউ একজন রেসপন্স করেন একটু। জি জি ভাই ভাইয়া। বোঝা গেছে। আচ্ছা, তো আমাদের দেখা যাচ্ছে যে ইমেজটা ছোট এবং শেপটা বড়, এজন্য আমরা কন্ট্রোল টি, কিবোর্ড থেকে আবার বলছি কন্ট্রোল টি প্রেস করে ইমেজটাকে ট্রান্সফর্ম করব বা আমাদের প্রয়োজন মতো বড় করে নিই। যে আমরা ইমেজটাকে বড় করে নিচ্ছি, দিয়ে আমরা এখানে দেখেন যে রাইট মার্ক বা টিক মার্ক আছে, এটাকে রাইট বা টিক মার্ক দিয়ে দিলাম। কিন্তু এখন আমরা বুঝতে পারছি না যে পিছনে যে আমাদের ইলিপসটা আছে সেটা ঠিক আমাদের এই ইমেজটার কতটুক জুড়ে আছে, কারণ ইমেজটা ইলিপসটার চেয়ে বড় করে ফেলেছি আমরা। তো এর জন্য আমরা কি করব? এর জন্য আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখান থেকে ফিল আর অপাসিটি আমরা কমাতে পারি। তো আমরা যদি আমাদের যে ইলিপসটা আছে এই ইলিপসটার অপাসিটিটাকে যদি কমিয়ে দেই তাহলে, সরি আমি ভুল বলছি, আসলে আমরা যদি উপরের যে আমাদের ইমেজটা আছে ইমেজটার অপাসিটিটাকে যদি কমিয়ে দেই তাহলে আমরা পিছনে যে আমাদের ইলিপসটা আছে আমরা সেই ইলিপসটা দেখতে পারবো। তো এই জন্য আমরা ইমেজ যে লেয়ারটা আছে ইমেজের লেয়ারটাতে ক্লিক করে এখানে অপাসিটিতে ক্লিক করলে আমাদের একটা স্কেলের মতো পাবো। এখান থেকে আমরা অপাসিটিটা কমায় দিচ্ছি। দেখেন যখন আমরা অপাসিটি কমাচ্ছি পিছন থেকে মনে হচ্ছে যে পিছনের যে আমাদের ইলিপসটা আছে আমরা সেটা দেখতে পাচ্ছি। দেখেন অপাসিটি কমায় দিচ্ছি। তো এখন মনে হচ্ছে যে দেখেন আমাদের ইমেজটা আছে পিছনে আর আমাদের যে ইলিপসটা এইটা মনে হচ্ছে যে উপরে আছে। কিন্তু আদৌ কি ইলিপসটা উপরে আছে নাকি ইমেজটা উপরে আছে, কোনটা উপরে আছে? ইমেজটা পড়ে আছে। ইমেজটা উপরে ইমেজটা আছে ভাইয়া। আচ্ছা, যিনি যিনি বোঝেন নাই আমাদেরকে যার জন্য দেখানো, উনি যদি বলতো তাহলে আমরা বুঝতে পারতাম যে কতটুকু উনি বুঝতে পারছেন, আদৌ বুঝতে পারছেন কিনা।
জি ভাইয়া বুঝতে পারছি এখন। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের কিন্তু লেয়ার প্যানেলে খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে আমাদের ইলিপসটা নিচে আছে আর লেয়ার ইমেজটা উপরে আছে। তো আমরা এখন অ্যাডজাস্ট, যেহেতু আমরা এখন দেখতে পাচ্ছি, তো এখন ইমেজটা আমাদের কতটুকু দরকার বা কতটুকু নিলে আমাদের সুন্দর লাগবে। তো এটার জন্য আমরা কিবোর্ডের যে অ্যারো বাটনগুলো আছে সেগুলো প্রেস করলেও যদি আমাদের ইমেজ লেয়ারটা সিলেক্ট করা থাকে তাহলে আমরা এটা মুভ করতে পারবো। দেখেন, যেহেতু আমাদের ইমেজের এই লেয়ারটা সিলেক্ট করা আছে, এই দেখেন আমি মুভ করছি। দেখেন, খেয়াল করছেন? ব্যাপারটা কি খেয়াল করছেন? আমি কিন্তু যে আমাদের কিবোর্ডের যে অ্যারো বাটনগুলো আছে সেগুলো প্রেস করে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছে যে আসলে কতটুকু দিলে সুন্দর হবে বা কতটুকু আমার প্রয়োজন। তো আমার মনে হচ্ছে যে না, এখন পারফেক্ট আছে। তো আমরা বিশেষ করে যখন আপনার আইডেন্টি কার্ড ডিজাইন করতে যাব, তো আইডেন্টি কার্ড ডিজাইন করতে যাওয়ার সময় এই পারফেক্টভাবে ক্লিপিং মাস্ক করাটা, প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রেই মোটামুটি ক্লিপিং মাস্ক লাগে। ইমেজের ক্ষেত্রে যে ডিজাইনগুলোতে মোটামুটি দেখা যায় যে ইমেজ দেয়া থাকে, তো সেই ইমেজগুলোকে বিভিন্ন পারফেক্ট জায়গায় প্লেস করতে বা ডিজাইনটাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে ক্লিপিং মাস্কটা খুব বেশি প্রয়োজন হয়। আর তার চেয়েও বেশি প্রয়োজন হয় যখন আপনি কোনো স্কুল কলেজ বা যে কোনো প্রতিষ্ঠানের আইডেন্টি কার্ড ডিজাইন করতে যাবেন। আইডেন্টি কার্ড ডিজাইন করতে গেলে আপনারা জানেন যে ইমেজ দিতেই হবে, এবং পুরো আইডেন্টি কার্ডের জায়গাটা খুব ছোট থাকে। তো সেই ছোট জায়গাটার মধ্যেই আপনার ইমেজটা পারফেক্টভাবে প্লেস করতে হয় এবং প্রফেশনালি প্লেস করতে হয়। যাই হোক, আমাদের এটি ঠিক আছে। তো এখন আমরা আমাদের যে ইমেজটা আছে সেটা অপাসিটিটাকে বাড়াই দিব। এই দেখেন, বাড়াই দিব। বাড়াই দিলে আবার আমরা ইলিপসটাকে দেখতে পাচ্ছি না। আপনারা যদি চান যে এরকম অবস্থায় আপনারা ক্লিপিং মাস্ক করবেন, তারপর অপাসিটিকে বাড়াই দিবেন, তবু করতে পারেন। তারপর একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যখন ক্লিপিং মাস্ক করব তখন আমরা যে ইমেজটাকে ক্লিপিং মাস্ক করছি ওই ইমেজটা অবশ্যই অবশ্যই যেন উপরে থাকে আর শেপটা যেন নিচে থাকে। কোনোভাবেই শেপ নিচে আর ইমেজ যেন উপরে না হয়। তো যেহেতু আমাদের এখন ইমেজটা উপরে আছে, তো ইমেজটা সিলেক্ট করে আমরা মাউস থেকে, দেখেন, আমরা মাউস থেকে রাইট বাটন প্রেস করলাম। রাইট বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের একটা নতুন পপ আপ ওপেন হয়ে গেছে। এবং এখানে পপ আপ থেকে আমরা যদি একটু মাঝামাঝি চলে আসি, এই দেখেন লেখা আছে এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তো ক্রিয়েট ক্লিপিং মাস্কে যখন আমরা ক্লিক করব, মাউস থেকে লেফট বাটন প্রেস করলাম, তখন দেখেন আমার ইমেজের যে এক্সট্রা যে বর্ধিতাংশটা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র আমাদের শেপ যতটুকু তার ভিতরে ইমেজের যে অংশটুকু আছে ততটুকু দেখতে পাচ্ছি। বাট আমাদের ইলিপসের কালারটা আমরা ব্লু কালার নেওয়ার কারণে ইমেজটা আমাদের ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো আমরা ইমেজটাকে ক্লিয়ার দেখার জন্য কী করব, এই যে আমাদের ইমেজের অপাসিটি কমায় দেওয়া আছে, অপাসিটিটাকে 100% করে দেবো। দেখেন, এখন কিন্তু আমাদের ইমেজটা ক্লিয়ার বোঝা যাচ্ছে এবং আমাদের যে আমরা যে ইলিপসটা নিয়েছিলাম সেই ইলিপসটা কিন্তু দেখা যাচ্ছে না। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। যার প্রবলেম হচ্ছিল, যার জন্য দেখানো, উনি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেননি? জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, অন্য কারো যদি না বুঝে থাকেন বা এই ধরনের কোনো কিছু থাকে তাহলে বলতে পারেন যে ভাই আমি বুঝি নাই, বা অন্য এই ধরনের কোনো কিছু সমস্যা থেকে থাকে। সবাই বুঝতে পারছেন তো নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা আবার স্ক্রিনে যাই। তো এখানে এরকম আসার পর আমরা কিন্তু দেখেন যতক্ষণ না পর্যন্ত এটাকে স্মার্ট অবজেক্ট করব, আমি আবার বলতেছি, যতক্ষণ না পর্যন্ত আমরা এটাকে স্মার্ট অবজেক্ট করব, ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা চাইলেই এই ইমেজটাকে মুভ করতে পারবো। স্মার্ট অবজেক্ট করলেও আমরা মুভ করতে পারবো বা এডিট করতে পারবো, তবে সেই প্রসেসিংটা একটু আলাদা। তো এখানে দেখেন আমি চাইলেই, এই দেখেন যখন এখানে মুভ করছি, এই দেখেন ইমেজটা চলে যাচ্ছে বা আমরা মুভ করতে পারছি।
আপনি চাইলেই এটাকে এই দেখেন কন্ট্রোল টি করে ছোট বড় করতে পারবেন এখনও, বাট কন্ট্রোল স্মার্ট অবজেক্ট যখন করে ফেলবেন তখন এটা এখানে করতে পারবেন না, তখন করতে গেলে আমাদের অন্য একটা প্রসেসিং মেনটেন করতে হবে। তো যাই হোক, আমরা এটাকে পারফেক্টভাবে এখানে বসায় নিলাম আগের মতো। বসায় নেওয়ার পর দেখেন এই লেয়ারটা আছে আর এই লেয়ারটা আছে, এই দুইটা লেয়ার আছে, দুইটা লেয়ার আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মাউস থেকে আমরা যখন রাইট বাটন প্রেস করলাম তখন আমাদের আগের মতো একটা নতুন পপ আপ ওপেন হয়ে গেল। এই পপ আপে আসার পর দেখেন এইখানে এটা আমরা দেখতে পাচ্ছি যে এগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক হয়ে আছে, অর্থাৎ সেগুলো আমরা কাজ করতে পারবো। আর যেগুলোতে ব্ল্যাক নেই, গ্রে হয়ে গেছে দেখেন অপশনগুলো, সেগুলোতে আমরা কোনো ধরনের কাজ করতে পারবো না। তো দেখেন এখানে আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমরা যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি তাহলে দেখেন কি হয়ে গেল। এখানে আমাদের কয়টা লেয়ার ছিল সবাই বলেন? দুইটা ছিল। দুইটা ছিল। আচ্ছা, যখন আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম তখন কয়টা লেয়ার হয়ে গেছে? একটা লেয়ার হয়ে গেছে, অর্থাৎ ওই দুইটা লেয়ার মিলে একত্রিত করে একটা লেয়ার হয়ে গেছে, এবং এইটার ভিতরেই কিন্তু ওই লেয়ারটা আছে। সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হলো যে দেখেন এখন আপনি চাইলেও এই ইমেজটাকে আমরা একটু আগে যেরকম মুভ করছিলাম ভিতরের ইমেজটাকে করতে পারছি নাকি পুরোটাই আমাদের মুভ হচ্ছে? পুরোটাই মুভ হচ্ছে। হ্যাঁ, কিন্তু এর আগে যখন আমরা স্মার্ট অবজেক্ট করি নাই তখন আমাদের শুধুমাত্র যে ভিতরের ইমেজটা আছে আমরা চাইলেই ভিতরের ইমেজটা আমাদের মুভ হচ্ছিল, ঠিক কিনা? তো এখন আপনাদের মনে হইতে পারে যে ভাইয়া আমার যদি কোনো কারণে মনে হয় যে না এই ইমেজটা পারফেক্টভাবে বসেনি বা আমি এই ইমেজটা চেঞ্জ করতে চাই, তখন কি করব? এরকম আমাদের প্রশ্ন আসতে পারে কিনা? আচ্ছা, যদি আমাদের মনে হয় যে আমাদের ইমেজটা চেঞ্জ করা দরকার বা ইমেজটা আমার কাছে পারফেক্টভাবে বসেনি মনে হচ্ছে, তখন আমরা এই যে স্মার্ট অবজেক্টটা আছে, স্মার্ট অবজেক্টটার এই যে বক্সটা আছে, বক্সের ভিতরে মাউস থেকে আমাদের লেফট বাটনটাকে দুইবার প্রেস করব। দেখেন যখন আমি দুইবার প্রেস করলাম সঙ্গে সঙ্গে আমার একটা নতুন ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। এখানে খেয়াল করছেন? দেখেন আমি আবার দেখাচ্ছি, এখানে আমাদের দুইটা ডকুমেন্ট আছে, একটাতে আছে আমাদের ইমেজটা আর একটাতে আছে আমাদের যে আমরা যেখানে ক্লিপিং মাস্ক করলাম। ক্লিপিং মাস্ক করার পর এখানে যখন আমাদের একটা লেয়ার হয়ে গেছে, সামহাও কোনো কারণে আমাদের যদি এডিট করার প্রয়োজন হয় বা এই ইমেজটা চেঞ্জ করার প্রয়োজন হয়, তো তখন আমরা কি করব? দেখেন এখানে যখন আমি মাউসটা নিয়ে আসলাম তখন দেখেন নিচ দিয়ে আমার একটা ট্যাব ওপেন হয়ে গেছে দেখেন, এবং সেখানে লেখা আছে স্মার্ট অবজেক্ট থাম্বনেল। দেখছেন নিচে সবাই? দেখেন যখন এখানে নিয়ে আসছি স্মার্ট অবজেক্ট থাম্বনেল। তো এখানে যখন আমরা মাউস থেকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের দেখেন এখানে ওপেন হয়ে গেছে। এবং এখন দেখেন আমরা যেমন আগে আমাদের ইমেজটাকে মুভ করছিলাম, এখানেও কিন্তু আমরা মুভ করতে পারছি। খেয়াল করছেন না? দেখেন এই যে এখন আপনি যদি চান যে আপনি এইরকম রাখবেন, এইখানে এসে আপনি যেভাবে সেভ দিবেন ঠিক এইখানে আপনার যেখানে আপনি স্মার্ট অবজেক্ট করে রাখছিলেন এইখানে ঠিক অনুরূপভাবেই চেঞ্জ হবে। অর্থাৎ এখানে আপনি যা করবেন এখানে তার প্রতিফলনটা আমরা দেখতে পারবো। দেখি আমরা প্রুফ দেখি। আমাদের মনে হলো যে আমরা এইভাবে যদি সেভ করি তাহলে হবে কি? আচ্ছা দেখি আমাদের কি হয়। দেখেন এখানে ওইভাবে আসছে কিনা। আমরা এখানে এরকম করে নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করছিলাম। দেখেন আমার মনে হলো যে আপনাদের আবার বোঝার খাতিরে আমি এরকম করলাম যে আমি এইরকম রাখতে চাই, আমি এরকম রাখতে চাই। তো আমি এরকম রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলাম। কন্ট্রোল এস প্রেস করার সঙ্গে সঙ্গে আমরা যদি আমাদের আগের ডকুমেন্টে চলে যাই, দেখেন ঠিক এভাবে হয়ে গেছে। কিন্তু ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা সবাই একটু রেসপন্স করেন, বুঝতে পারছেন কিনা। যদি না বুঝতে পারেন আমাকে সেটাও বলতে পারেন যে ভাই আমি বুঝি নাই, আমি প্রয়োজনে আবার বুঝাই বলবো। ভাইয়া আরেকবার যদি দেখাতেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
এরকম যদি না বুঝেন আমাকে বলবেন, তা না হলে আমি বলে গেলাম ভাইয়া আপনি। ওখানে যদি আরেকটা ইমেজ অ্যাড করতে মানে করতে হয় তাহলে? আচ্ছা, আমি ভাই সবগুলো একটার পর একটা দেখাবো, আপনারা দেখতে থাকেন। তো তার আগে একটু রেজাউল ভাই, আপনি যদি বলতেন যে আপনি কোন জি অংশটা ভাইয়া। বোঝেন নাই, যে স্মার্ট অবজেক্ট করার পরের অংশ বোঝেন নাই নাকি স্মার্ট অবজেক্ট করার আগের অংশটা বোঝেন নাই? স্মার্ট অংশ করার পরের অংশটা। মানে স্মার্ট অবজেক্ট করার পরের অংশটা বোঝেন না, যে কিভাবে এডিট করবেন বা আমি কিভাবে এডিট করলাম, তাই তো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আবার দেখাচ্ছি। দেখেন, স্মার্ট অবজেক্ট করার আগে বা স্মার্ট অবজেক্ট করা পর্যন্ত যেহেতু আপনারা বুঝতে পারছেন, এখানে আমরা স্মার্ট অবজেক্ট করছি, করার পর এই দেখেন, যখন আমরা স্মার্ট অবজেক্ট করছি তারপর আমাদের এখানে একটা নতুন আইকনের মতন অ্যাড হয়ে গেছে এই বক্সটার এই কোনায়, খেয়াল করছেন এই কর্নারটাতে? জি ভাইয়া। হ্যাঁ। এবং যখন আমরা ঠিক এই আইকনটার উপরে আমাদের মাউসটার কার্সারটাকে নিয়ে আসছি, আমরা মাউসের কার্সারটাকে যখন নিয়ে আসছি তখন আমাদের এখানে নতুন নিচ দিয়ে লেখা হচ্ছে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল, খেয়াল করছেন? তো আমরা যখন এই বক্সটার মধ্যে মাউসটাকে নিয়ে এসে যখন মাউস থেকে লেফট বাটন ডাবল প্রেস করলাম, সঙ্গে সঙ্গে খেয়াল করেন এইখানে একটা নতুন ডকুমেন্ট ওপেন হয়েছে। আবার খেয়াল করেন এখানে আমাদের কয়টা ডকুমেন্ট আছে, প্রত্যেকটাতে একটা করে ডকুমেন্ট, তাই না? তো আমাদের এখানে জি দুইটা ডকুমেন্ট ওপেন হওয়া আছে। প্রথম জি ডকুমেন্টটাতে আছে আমাদের এই ইমেজটা, যে ইমেজটা আমরা ক্লিপিং মাস্ক করতে চাই। আর দ্বিতীয় যে আমাদের ডকুমেন্টটা আছে, এই দ্বিতীয় ডকুমেন্টটাতে আমাদের আছে হলো যে আমরা যে ইলিপস নিছি বা যে সার্কেলটা নিছি, সেই সার্কেলটার মধ্যে আমরা আমাদের ক্লিপিং মাস্কটা করছি, যে ইমেজটাকে আমরা নিয়ে আসছি, এবং আমরা এখানে স্মার্ট অবজেক্ট করছি। আর কোনো আমাদের এখানে কি ডকুমেন্ট আছে দেখেন তো? না না। শুধুমাত্র দুইটা। তো যখন আমরা এখানে এই ইমেজ যে আমাদের লেয়ারটা আছে এটার উপরে মাউস থেকে দুইবার লেফট বাটনটা প্রেস করব, সঙ্গে সঙ্গে আমাদের একটা নতুন দেখেন ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। খেয়াল করছেন এখন তিনটা হয়ে গেছে। জি ভাইয়া। একটাতে আমাদের আছে আমাদের ইমেজটা, একটাতে আমাদের আছে হলো যেখানে আমরা ক্লিপিং মাস্ক করছি, আর একটাতে আমরা বলতে পারেন যে হিস্ট্রি, বা যেখানে এখন আমরা এইখানে এডিট করতে পারবো, এইখানে কোনো ধরনের এডিট করতে পারবো না। তো এইখানে আসার পর এখন আমরা চাইলে আগের মতো এডিট করতে পারবো, ছবিটাকে ছোট বড় করতে পারবো, উপরে নিচ করতে পারবো। দেখেন আমার ইচ্ছে মতো করতে পারবো, আমার মনে হলো যে আমি এরকম করব, আমার এরকম ভালো লাগতেছে, আমি এরকম করে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করি, করার পর আমি যদি আমার আগের ডকুমেন্ট অর্থাৎ যেখানে আমি ক্লিপিং মাস্ক করছিলাম সেখানে যদি ফিরে যাই, দেখেন আমরা সেখানে এইখানে যা করছি সেটা এখানে এসে সেভ হয়েছে। বাট এখানে কিন্তু যখন আমি মুভ করছি তখন ইলিপসটা পুরোটা মুভ হচ্ছে। বাট এইখানে চাইলে আমি ইলিপসটাকে আলাদাভাবে মুভ করতে পারবো, আবার ইমেজটাকে আলাদাভাবে মুভ করতে পারবো। জিনিসটা বুঝে নেন, আমরা এখানে কি করছি, চাইলে ইলিপসটাকে আলাদাভাবে মুভ করতে পারছি বা সার্কেলটাকে আলাদাভাবে মুভ করতে পারছি, এবং যে আমাদের ইমেজটা আছে সেটাকেও আলাদাভাবে মুভ করতে পারছি। বাট যখন আমরা এখানে আসছি তখন আমরা ইমেজটাকে আলাদাভাবে মুভ করতে পারছি না, সার্কেলটারও আলাদাভাবে মুভ করতে পারছি না। এবার বোঝা গেছে স্মার্ট অবজেক্টটা কি? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা আরো ভাবে ক্লিয়ার হতে পারি, আমরা বলি না যে কাজটা একটু স্মার্টলি করো। তো কাজটা একটু স্মার্টলি করো, এইখানে যদি আমরা এইটারে মুভ করতে চাই, দেখা যায় যে দুইটারে আমাদের এরকম সিলেক্ট করতে হবে, দেন আমাদের এভাবে আমরা একসঙ্গে মুভ করতে পারবো, কারণ লেয়ার প্যানেলে আমাদের দুইটা সিলেক্ট করা আছে। তো এইটা এইভাবে দীর্ঘ সময় ধরে করার বা এটা যখন ডিজাইন করতে যাবেন ওভাবে মাথায় নাও থাকতে পারে, এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের
প্রবলেমও ক্রিয়েট হবে। তো এই জন্য আমরা কি করলাম, যাতে আমাদের যে দুইটাকে বারবার সিলেক্ট করতে না হয়, এই জন্য দুইটাকে এক জায়গায় করে ফেললাম, করে আমরা স্মার্ট করে ফেললাম। একটা কথা আছে না যে একই কাজ দুই ধরনের মানুষ করে, কিন্তু কেউ করে গাধার মতো, আর কেউ করে, যারা বুদ্ধিমান তারা করে খুব স্মার্টভাবে, অল্প সময়ে কাজটা করে। এবং যারা একটু বোকা টাইপের তারা দেখা যায় অনেক সময় ধরে করে। বোঝা গেছে? তো এই অনেকটা হলো স্মার্ট অবজেক্টের ব্যাপারটা এরকম যে অনেকগুলো লেয়ার থাকবে, লেয়ারগুলোকে আমরা একত্রিত করব যাতে দ্রুত কাজ করতে পারি, এটা হলো স্মার্টলি। আর অনেক সময় ধরে করলে, যেমন ওই যে একটা আমরা বলি যে গাধা অনেক সময় খেটে যায়, তো যখন অনেক লেয়ার থাকবে তখন গাধার মতন আমাদের খাটা হবে। ক্লিয়ার ব্যাপারটা? জি ভাইয়া। থ্যাংক ইউ। জি ভাইয়া। তো আমি আপনাদেরকে আর একটা যে জিনিসটা দেখাই আজকে নতুনভাবে দেখাবো, এটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। আপনাদের এখানে নতুন, বাট খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকে যেহেতু আমাদের এটা নতুন, আজকে আমরা কি শিখব? আমরা আজকে শিখব অবজেক্ট রিমুভ। কি শিখব? অবজেক্ট রিমুভ। অবজেক্ট রিমুভ। আচ্ছা, অবজেক্ট রিমুভ এটার সঙ্গে অবজেক্ট এই কথাটার সঙ্গে আমরা খুব ছোট থেকে পরিচিত, তাই না? যখন আমরা ইংলিশের গ্রামার পড়তাম তখন আমাদের আসতো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এটা মুখস্থ করেন এমন কেউ আছেন যে ভাই আমি মুখস্থ করি নাই এই রুল? আছেন কেউ? না ভাইয়া। আচ্ছা, তো এই ধরনের কেউ নাই আমরা যারা এই অবজেক্ট এইটা আমরা মুখস্থ করি নাই। আমরা সবাই, আমার জানা মতে সবাই কম বেশি এই অবজেক্ট এই কথাটার সঙ্গে খুব আগে থেকে পরিচিত, এবং এই রিমুভ কথাটার সঙ্গেও আমরা মোটামুটি সবাই পরিচিত। অর্থাৎ অবজেক্ট অর্থ কী আর রিমুভ অর্থ কী, আমরা যদি সবার আগে এই দুইটা ওয়ার্ডের যে আমাদের অর্থ আছে, শাব্দিক অর্থ, সেটা যদি জেনে যাই, তাহলে আমাদের মূলত কি অর্থ দাঁড়াচ্ছে এই পুরো কাজটার, বা এই কাজটার মধ্যে আমরা কী শিখবো সেটা ক্লিয়ার হয়ে যাব। তো অবজেক্ট বলতে আমরা সাধারণত বলতে পারি, বলেন তো অবজেক্ট অর্থ কি? আপনাদের মধ্যে কে জানেন? বলেন অবজেক্ট অর্থ কি? কর্ম। অবজেক্ট অর্থ কর্ম। আচ্ছা, অন্য একজন বলেন, আর কেউ জানেন অবজেক্ট অর্থ কি? জানেন না কেউ অবজেক্ট অর্থ কি? বস্তু। বস্তু। আর কেউ? আচ্ছা, ভাইয়া উদ্দেশ্য। উদ্দেশ্য। আচ্ছা, যাই হোক, আপনারা সকলেই বলছেন সবারটাই ঠিক আছে। লক্ষ্য, উদ্দেশ্য, বিধেয় এগুলো কিছুই না। অবজেক্ট অর্থ হলো, আমরা এখানে যেটা অবজেক্ট, আমরা কাজের ক্ষেত্রে যেটা অবজেক্ট হিসেবে যেটাকে নিব সেটা হলো, আমরা এক্সটেনশন অর্থ বর্ধিতাংশ বলি না? জি ভাইয়া। হ্যাঁ। আমরা এখানে হ্যাঁ, তো আমরা এখানে এই অবজেক্টটাকে বর্ধিতাংশ হিসেবে নিব। বুঝতে পারছেন? অবজেক্টটাকে বর্ধিতাংশ বা অতিরিক্ত অংশ হিসেবে নিব। এবং সবাই জানি রিমুভ অর্থ কি, বলেন তো? বলেন, হোয়াটস দ্য মিনিং অফ রিমুভ? মুছে ফেলা। তাহলে আমাদের অবজেক্ট রিমুভ এই কথাটা দ্বারা আমরা বুঝতে পারতেছি যে আমাদের কোনো ইমেজের মধ্যে বা কোনো ছবির মধ্যে, আপনারা যেটাই বলেন না কেন, বা পিকচারের মধ্যে যদি অতিরিক্ত কোনো অংশ থেকে থাকে যেটা দেখতে খারাপ লাগছে, বা আমাদের মনে হচ্ছে যে না এটা আমাদের অতিরিক্ত মনে হচ্ছে, তো আমরা সেটাকে মুছে ফেলবো।
অনেক সময় আপনারা এই জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, আমরা যখন কোথাও ঘুরতে যাই, সে আমাদের সবার পরিচিত কোনো একটা জায়গার নাম বলি, আমাদের উত্তরবঙ্গের এদিকে বলেন কোনো একটা দর্শনীয় জায়গার নাম বলেন। আপনাদের কুড়িগ্রামের হলো ধরলা ব্রিজ। ধরলা ব্রিজ কুড়িগ্রামে আছে না? জি ভাইয়া। আচ্ছা, আমরা সকলেই আপনাদের কুড়িগ্রামের ধরলা ব্রিজে ঘুরতে গেছি। তো ওখানে তো অনেক মানুষই ঘুরতে আসে, তাই না? তো আমরা যখন ছবিগুলো তুলি, তখন যদি আমাদের পিছনে কেউ থেকে থাকে, আমরা কি তাকে বলতে পারবো যে ভাই আপনি একটু সরেন, আমি এখানে ছবি তুলবো? এটা কি বলা সম্ভব? এটা বলা সম্ভব না, কারণ সেটা হলো পাবলিক প্লেস, সেখানে সবাই যেতেই পারে। তো দেখা গেল যে আমরা ওখানে গেছি, আমরা যখন ছবি তুলছি, আনএক্সপেক্টেডভাবে আমাদের পিছনে কিছু মানুষের ছবি চলে আসছে। বাট আমরা যখন এগুলা কোনো সোশ্যাল মিডিয়া অথবা কাউকে দিতে যাব, তখন আমাদের মনে হচ্ছে যে না, পিছনের মানুষগুলোর ছবিটা কেমন দেখাচ্ছে। তো তখন আমরা কি করব? তখন আমাদের ইমেজে ওই পিছনের মানুষগুলা, যে মানুষগুলো আনএক্সপেক্টেডভাবে ঢুকে গেছে, ওই মানুষগুলো হলো আমাদের অবজেক্ট। এবং আমরা কি করব? ওই মানুষগুলোকে রিমুভ করে ফেলবো। বোঝাতে পারছি ব্যাপারটা, নাকি বোঝেন নাই? বুঝছি ভাইয়া। জি ভাইয়া। এখন আমরা ইমেজ একটা ওপেন করব, তখন আপনারা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা নতুন ইমেজ ওপেন করি। তো এখানে ইমেজ কি আছে? আচ্ছা, এই ইমেজটা ওপেন করি। আচ্ছা, দেখেন আমি আপনাদের একটা ইমেজ ওপেন করছি। তো ইমেজটা যদিও রেজুলেশন খারাপ, তো ইমেজটাতে দেখেন খুব সুন্দর না? সুন্দর কিনা? তো আমরা যদি মনে হয় যে আমরা এখান থেকে এই চেয়ারটা বা এই যে শ্যাডোটা পড়ছে যে এই ছাতার, তো এটাকে আমরা মুছে ফেলবো। মুছে ফেলে আমরা সলিড রাখবো। আমরা চাচ্ছি যে এখানে যেমন বালুচর, এখানে বালুচরই থাকবে। এখানে যেমন আমরা পানি দেখতে চাচ্ছি, পানি থাকবে। এখানে যেমন আকাশ, এখানে যেমন মেঘ, এগুলো সবগুলো ঠিক থাকবে। এক কথায় আমাদের যে এই কৃত্রিম জিনিসগুলো আমরা রাখতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে সব কিছু ন্যাচারালি থাকুক। তো এইরকম যখন আমাদের এই কৃত্রিম জিনিসগুলো আমরা রাখতে চাবো না বা মুছে ফেলতে যাচ্ছি, তখন আমরা কি করব? জানা আছে কারো? আমাদের কি করা উচিত বলেন তো, আমরা কি করব? ভাইয়া এখান মানে যে সাইডটা ওই সাইডের উপরে দিলে ভালো লাগবে, সেখান থেকে ক্লোন করে দিতে হবে। আচ্ছা, যারা আপনারা আগে থেকে কাজ জানেন, উনি আগে থেকে কাজ জানে বিধায় কিন্তু এটা বলতে পারলো। বাট যারা নতুন, তাদের কাছে কিন্তু ব্যাপারটা উনি যতটা যেভাবে বললো, এভাবে বললে বোঝারও কথা না। কেউ বুঝতে পারছেন কিভাবে করবেন না করবেন, উনি বাদ রেখে? না ভাইয়া। তো উনি যেটা বললো যে যদি আমাদের কোনো কারণে ওই অতিরিক্ত যে অংশটা আমরা চাচ্ছি না, সেটা যদি আমরা মুছে ফেলতে চাই, তাহলে আমাদেরকে একটা টুল ইউজ করতে হবে। সেই টুলটার নাম হলো ক্লোন স্টাম্প টুল। কি নাম টুলটার? ক্লোন স্ট্যাম্প। হ্যাঁ, ক্লোন স্টাম্প টুল। তো ক্লোন স্টাম্প টুল ইউজ করে আমরা এখানের যে বর্ধিতাংশটা আমরা চাচ্ছি না, সেই বর্ধিতাংশটাকে আমরা রিমুভ করে ফেলব। বুঝতে পারছি আমি? জি ভাইয়া। আচ্ছা, আমার কথাগুলো কি খুব কঠিন মনে হচ্ছে? না ভাইয়া, বলেন শুনতেছি। না ভাইয়া। আচ্ছা, যদি বুঝতে না পারেন যে ভাই আপনার এই কথাটা বুঝতেছি না, তাহলে কিন্তু আপনারা আমাকে বলতে পারেন। তাহলে আমি হয়তো এটাকে আপনাদের বোধগম্য যেভাবে বললে হবে ঠিক সেভাবে বলার চেষ্টা করব। বাট আমি আগেও বলছি, এখনো বলছি যে ক্লাসে চুপচাপ থাকা যাবে না। না বুঝলে সেটা বলতে হবে যে ভাই আমি বুঝি নাই। তা না হলে আমি শুধুমাত্র বলে গেলাম, আপনারা বুঝলেন না, ব্যাপারটা কেমন হয়ে যাবে। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দেখি যেটা আমরা কিভাবে করতে পারি।
তো আমরা এখানে আসলে এই দেখেন, এখানে যদি মাউসটা নিয়ে যাই তাহলে আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি যে ক্লোন স্টাম্প টুল। এখন কিবোর্ড থেকে আমরা যদি এস প্রেস করি, কি প্রেস করব? কিবোর্ড থেকে আমরা যদি এস প্রেস করি তাহলে আমাদের এস, তাহলে আমাদের ক্লোন স্টাম্প টুলটা সিলেক্ট হয়ে যাবে। বোঝা গেছে? তো দেখেন আমার এখানে একটা প্লাস চিহ্ন এসে আছে। আমি এর আগে আপনাদেরকে বলছিলাম যে আমার এখানে এই প্লাস সাইন এরকম কখন চলে আসে, কোনো একটা যখন আমরা যেমন পেন টুলে আপনাদের বলছিলাম যে কখন এরকম প্লাস সাইনটা চলে আসে। এখন আবার এই সেম কারণেই এখনো প্লাস সাইনটা চলে আসছে। তো আমি যাকে জিজ্ঞেস করবো সে রিপ্লাই করবেন। আচ্ছা, আপনারা ক্লাসে কি মানে গান শুনতেছেন নাকি? ক্লাস করতেছেন না গান শুনতেছেন আপনারা? না ভাইয়া, ক্লাস করতেছি তো। তাহলে আপনাদের গানের নয়েজ কই থেকে আসতেছে? আচ্ছা মনে হয় কারো মাইক্রোফোন মিউট করা, আনমিউট করা। আচ্ছা সুমাইয়া, আপনি বলেন তো যে এই যে আমাদের উইন্ডোতে দেখেন ফটোশপে একটা প্লাস সাইন চলে আসছে, বাট আমরা সিলেক্ট করছি ক্লোন স্টাম্প টুল। ক্লোন স্টাম্প টুলের যে আইকন সেটা আসার কথা, বা যে টুলের যে ইমেজ সেটা আসার কথা, বা টুল কিটটা যেরকম সেরকম হওয়ার কথা, বাট তা না হয়ে এটা এরকম প্লাস সাইন হয়েছে কেন বলেন? এটা ভাইয়া, এটা একটা লেয়ারের ভিতরে, সরি, এই মানে আপনি যেটা অন করছেন, কি জানি বলে এটাকে, টুলটা, এর ভিতরে আরো কিছু টুল আছে, মানে আপনি নিচেরটা নিছেন, এই জন্য প্লাস সাইনটা আসছে। আল্লাহ, এইটা আপনাদের শিখাইছিলাম। আপনাদেরকে তো আমি বলছিলাম যে সরি ভাইয়া, তাহলে এটা ক্লিয়ার না হলে হবে। যেহেতু প্রথমে আপনি ভুল বলছেন, কনসেপ্ট ক্লিয়ার ছিল না, এই জন্য আমি আবার বলছি যে এই যে যখন যে টুল বারটা আছে, এই টুল বারে যে যে নিচে যে অ্যারো সাইনের মতন দেয়া আছে, এই যেগুলোর ভিতরে অ্যারো সাইন দেয়া আছে সেগুলোর ভিতরে আরো টুল আছে। ক্লিয়ার ব্যাপারটা? এই যে যেগুলোর ভিতরে অ্যারো সাইন দেয়া আছে সেগুলোর ভিতরে আরো টুল আছে, বাট এই প্লাস সাইন হওয়ার জন্য এইটা না। দেখেন এই যে আমি যে এই যে আমরা যদি এই টুলে যাই, জুম টুলে অ্যারো সাইন নাই, অর্থাৎ জুম টুলের ভিতরে আর কোনো টুল নাই। তারপরে এই যে ফ্রেম টুলের ভিতরে অ্যারো সাইন নাই, অর্থাৎ ফ্রেম টুলের ভিতরে আর কোনো টুলও নাই। ক্লিয়ার ব্যাপারটা নাকি ক্লিয়ার না? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমাদের কিবোর্ড থেকে ক্যাপস লক বাটনটা অন করা আছে, এই জন্য এটা প্লাস সাইন চলে আসছে। তো ক্যাপস লকটাকে আমরা অফ করে দিলাম। দেওয়ার পর দেখেন এখন একটা ইলিপস আসছে। তো আপনার মনে হচ্ছে যে আপনি এইটুকু জায়গায় কপি করবেন, তো এটা তো অনেক বড় ইলিপস, বা তো এটারে কিভাবে আপনি ছোট বড় করতে পারবেন? তো এটা ছোট বড় করার জন্য কিবোর্ডে আমাদের দেখবেন ব্র্যাকেট আছে। কিবোর্ডে আমাদের ব্র্যাকেট আছে না? কিবোর্ড দেখবেন ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এগুলো আছে ব্র্যাকেট। আমরা যখন ছোট ক্লাসে পড়াশোনা করতাম তখন দেখা যেত আমাদের যে এগুলা অঙ্ক ছিল কি সরল করো, তাই না? তো ওই অঙ্কগুলোতে আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এগুলোর সঙ্গে পরিচিত হয়ে আসছি। আপনার কিবোর্ডে দেখবেন কিবোর্ডেও সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে। তো সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট, এই দুই ব্র্যাকেটটা দুইটা বাটনে দেওয়া আছে। তো আপনি এই কিবোর্ডের যে বাটন দুইটার মধ্যে ব্র্যাকেটগুলো দেওয়া আছে, সেই আপনার রাইট পাশে অর্থাৎ ডান পাশে যে ব্র্যাকেট বাটনটা আছে সেটা যদি প্রেস করেন তাহলে দেখেন আমার ইলিপসটা বড় হচ্ছে, খেয়াল করছেন? আর যদি বাম পাশে যেটা দেওয়া আছে, বাম পাশে ব্র্যাকেটটা যদি আপনি প্রেস করেন দেখেন আমার ইলিপসটা ছোট হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস কথা মনে রাখবেন, ফটোশপে যখন কাজ করবেন তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না। তাড়াহুড়া করে কাজ করতে গেলে আপনার এডিটিংটা বা ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। ফটোশপে কাজ করতে গেলে
ধীরস্থিরভাবে কাজ করতে হবে, আস্তে আস্তে কাজ করতে হবে। তো এই 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 যে আমাদের ক্লোন টুল এটার বা ক্লোনস্ট্যাম টুল, সরি, এই ক্লোনস্ট্যাম টুলের কাজ কি? এ হলো এক জায়গা থেকে নিয়ে যাবে। সেটা হলো আপনি যদি মনে করেন যে আপনার এই মেঘটা দরকার এইখানে, তো আপনি এই দেখেন মেঘটার উপর ক্লিক যদি করেন তো এরকম একটা পপ আপ ওপেন হবে। অর্থাৎ এরা বলতেছে এই পপ আপে যে আপনি অল্ট প্রেস করেন, আপনি কিবোর্ড থেকে অল্ট প্রেস করে দেখেন, এখন দেখেন, খেয়াল করছেন ব্যাপারটা? জি ভাইয়া। কিবোর্ড থেকে অল্ট প্রেস করবেন। আমাদের মেঘটাকে যদি আমরা এখানে নিয়ে আসতে চাই, কিবোর্ড থেকে অল্ট প্রেস করবেন। দেখেন যখন প্রেস করছেন সঙ্গে সঙ্গে আপনার কি ইলিপসটা আছে নাকি দেখেন ছোট প্লাস সাইন হয়ে গেছে? দেখেন তো, ছোট প্লাস সাইন হয়েছে। হ্যাঁ, অর্থাৎ সে ওই জায়গাটা থেকে কপি করতেছে। দেখেন আমি যখন এখানে নিয়ে আসতেছি, আমরা যে সবুজ জায়গাটাতে যাই, সবুজ জায়গা থেকে গেলে দেখেন আমি যখন এখানে ক্লিক করতেছি, দেখেন ওই সবুজ জায়গাটার মধ্যে একটা প্লাস সাইন উঠে আছে, আছে কিনা খেয়াল করেন। জি ভাইয়া আছে। আপনাদের বোঝার জন্য আমি জি এখানে ভাই। দেখেন আছে কিনা। অর্থাৎ আমি যেখানে কপি করতেছি, যখন মুভ করতেছি এই কপি করতেছে, ঠিক যে জায়গায় প্লাস সাইনটা যাচ্ছে উপরে সাদা দেখেন প্লাস সাইন উঠছে। আবার যখন মাউস ছেড়ে দিচ্ছি সে বন্ধ হয়ে যাচ্ছে, আবার যখন ক্লিক করছে আবার আসছে। অর্থাৎ সে ওই জায়গা থেকে কপি করছে। ব্যাপারটা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আপনাদের ওই যে সেদিন যে কে যেন বলছিলেন যে আপনাদের আন্ডু করলে কাজ করে না, আপনাদের আন্ডুর প্রবলেম সলভ হয়েছে? হ্যাঁ ভাইয়া হয়েছে। আচ্ছা, ভেরি গুড। তো এখন আমরা কি করব, এই আকাশটা দিয়ে আমাদের এই যে ছাতার উপরটা আছে এটাকে আমরা রিমুভ করব। যখন আমরা রিমুভ করব তখন আমাদের জন্য একটা মনে রাখবো যে আমরা কখনো এক পাশ থেকে করব না, আমরা এ পাশ থেকে করব, এ পাশ থেকে করব, অর্থাৎ দুই সাইড থেকেই করব। এমন কথাটা আপনাদের বোঝাতে পারিনি। আমি বলতে চাচ্ছি যে আমরা কখনোই শুধুমাত্র আমরা যেহেতু এইটা রিমুভ করতে চাচ্ছি, অল্ট তার মাউস থেকে প্রেস করে দেখেন আমি দিচ্ছি, আমি বলতে চাচ্ছি কখন আমরা এরকম এক পাশ থেকে করব না। আমরা যখন এ পাশ থেকে করব অনুরূপ এ পাশ থেকেও নেব, এ পাশ থেকেও নিয়ে তারপর আমরা রিমুভ করব। খেয়াল করেন, আমরা একটা এ পাশ থেকে নিব আর একটা আবার এই যে এ পাশ থেকে নিব। তখন হবে কি দুই পাশের কালারটা কিন্তু সেম না, বুঝলেন? দুই পাশের কালারটা কিন্তু সেম না, তখন সেটা অ্যাডজাস্ট হবে। আচ্ছা, যতটুকু রিমুভ করলাম আপনাদেরকে মনে হচ্ছে যে এইখানে কিছু ছিল এর আগে? মনে করেন নিচেরটুকু নাই, নিচেরটুকু নাই, শুধুমাত্র উপরেরটুকু মনে হচ্ছে যে এখানে কিছু ছিল? না ভাইয়া। না ভাইয়া। ভেরি গুড। ভাইয়া হ্যাঁ বলেন। মানে অলটা চেপে মানে কপি করার পরে কি মাউস ছেড়ে দেব, মানে অলটা ছেড়ে দেব? হ্যাঁ, অলটা ছেড়ে দিবেন শুধুমাত্র যখন আপনি যে অংশটুকু কপি করবেন, কপি করে অলটারটা ছেড়ে দিবেন, তারপর আপনি মাউস দিয়ে যতক্ষণ ক্লিক করবেন হবে ওই জায়গাটাই কপি হবে। এবং আপনি খেয়াল করবেন যে আপনি যখন মাউসটা মুভ করছেন, আপনার যে প্লাস সাইনটা যখন একটা ক্লিক করবেন ওই প্লাস সাইনটা, তারপর আপনি মাউস মুভ করবেন ওই প্লাস সাইনটাও মুভ করবে, মাউস মুভ করবেন প্লাস সাইনটাও মুভ করবে, ওই প্লাস সাইনটা যে জায়গাটায় যাবে ঠিক সেই জায়গাটা থেকেই কপি করবে। ক্লিয়ার ব্যাপারটা? জি ভাই। আচ্ছা, আর অন্য কোনো প্রশ্ন? অন্য কেউ বুঝতে পারেন নাই এমন কেউ? আরো কোনো প্রশ্ন নাই? সবাই চুপচাপ, রেসপন্স করতে হবে তো ভাই। না ভাইয়া। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আপনাদেরকে তো ভাই আমি এটা বলি যে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে হবে, যদি আপনারা প্রশ্ন না করেন তাহলে এইভাবে বারবার জিজ্ঞেস করে সম্ভব? বলেন। আচ্ছা, উপরে যেভাবে ছাতাটা মানে কপি করে মোছা হলো, নিচে কে ছাতা প্রতিচ্ছবি বা ছায়াটা ওটা কিভাবে ইয়ে করবো? একইভাবে নিচের হ্যাঁ, ইয়ে কপি করে? হ্যাঁ একইভাবে আমরা পুরা ছাতাটাকেই আজকে রিমুভ করব। এক কথায় আমাদের আমরা রিমুভ করে দেখাবো যে ওখানে কিছু ছিল না, ওখানে শুধুমাত্র আকাশ আছে
মাঝে পানি আছে আর এপাশে বালুচরে বালু আছে, ওখানে কোনো ধরনের কৃত্রিম কোনো কিছু ছিল না, আমরা সেটা দেখাবো। বুঝতে পারছেন? ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। আর কারো কোনো প্রশ্ন? আছে কারো কোনো প্রশ্ন? না ভাই। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা দেখি। তো আমরা, আপনি এই যে ছায়ার কথা বলছিলেন তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা এই যেহেতু আপনি এই কথাটা আগে বলছেন সেহেতু আমরা এটাকে আগে ভ্যানিশ করে দিব। আমরা কি করব, এখান থেকে আমরা ক্লোন করলাম। রেজাল্ট ভাই খেয়াল করেন, আমি অল্ট প্রেস করে এই যে ক্লোন করলাম, দেখেন খেয়াল করেন আমি যখন অল্ট প্রেস করলাম এখন কিন্তু আমার এই যে ভিতরের এই দেখেন এই জায়গা আছে, যখন আমি অল্ট প্রেস করলাম তখন যে জায়গাটায় আমি মাউসটাকে আমাদের এই যে ক্লোন স্ট্যাম্প টুলটাকে রেখে আমরা যখন অল্ট প্রেস করলাম এই জায়গাটাকে সে কপি করে নিল, দেখেন। তারপর আমি মাউস দিয়ে ক্লিক করলাম, এরপর দেখেন এটা চলে আসছে, এই দেখেন। বোঝা গেছে? তারপর জি আমরা ভাই। আবার এ পাশ থেকে নিব, দেখেন অল্ট প্রেস করলাম, কপি হয়ে গেল। এবং যখন আমরা কপি করব তখন যেন আমাদের বালুর স্তরগুলো ঠিক থাকে, এটা খেয়াল করে আমরা কপি করব। আচ্ছা সোহেল ভাই, ব্যাপারটা ক্লিয়ার? আমাদের কিন্তু এখন শ্যাডো নাই, অর্থাৎ শ্যাডো বলতে ছায়াটাও নাই আমাদের, আর অন্য কোনো কিছুই নাই। জি ভাই ক্লিয়ার, কিন্তু তবে ওই যে কাটা গেল যে চেয়ারের নিচের একটা অংশটা কাটা গেল। আচ্ছা আমরা তো আপনি যে বললেন যে কাটা গেল, আমরা তো এখানে জি। চেয়ারটাকেই রাখবো না, আমরা এখানে চেয়ার এবং ছাতা এই ও, দুইটা সবগুলোকে আমরা রিমুভ করব। কৃত্রিম জিনিস বলতে মানুষের তৈরি যে জিনিসগুলো এখানে আছে, আমাদের এখানে শুধুমাত্র থাকবে এই আকাশটা, মেঘ, পানি আর এই বালুচর থাকবে, তাছাড়া কিছুই থাকবে না। ঠিক আছে ভাই, বুঝতে পারছি সেটা। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ভাই প্লাস সাইন মানে প্লাস চিহ্নটা আর এই মানে মাউসের ডিস্টেন্সটা কিভাবে হচ্ছে? আপনি যেখানে থেকে কপি করলেন, কপি করার পর আপনি ঠিক যতটুকু মাউসটা মুভ করছেন ঠিক ততটুকু ধরেই প্লাস সাইনটা আপনার মুভ করছে। তো এখন আমরা বাকিটুকু হ্যালো করি। ভাইয়া, শুনতে পাই নাই। আপনি যেটা বললেন যে প্লাস সাইনটা কতটুকু মুভ করছে, তাই তো? জি ভাই। মানে প্লাস দেখা যাচ্ছে যে একটু দূর থেকে আমার নেওয়া প্রয়োজন, হুম। মানে দূরের সিনারির সাথে এই কাছের সিনারির মিল আমি খুঁজে পাচ্ছি, তো সেক্ষেত্রে কিভাবে নেব এটা বুঝি। আপনার যদি মনে হয় যে এই যে মেঘটা আছে, জি বুঝছেন ভাই। ব্যাপারটা, আপনার মনে হচ্ছে যে এই মেঘটা আপনার এইখানে দরকার, তাই তো? জি জি। তো তখন আপনি এখান থেকে অল্ট প্রেস করে, এই ধরেন আমি অল্ট প্রেস করে এই যে মেঘটারে নিলাম, নিয়ে এই যে এখানে বসাইলাম, ঠিক আছে? বসানোর পরেই দেখেন সে, আমি এই যে সাইডটা কালো হয়েছে না, এটা কালো হওয়ার কারণটা হলো আমি এই যে আমার ছবির বাইরের অংশটাও নিয়ে ফেলছি, যখন মুখ কপি করছি তখন বাইরের অংশটাও কপি করছি, বিধায় এখানে কালোটা চলে আসছে। তো আমরা যদি জেড করি, কন্ট্রোল জেড করার পর আমরা আবার ক্লোন করি, ক্লোন করলাম, দেখেন ঠিক আছে?
জি ভাইয়া। এখন আর আসতেছে না, কারণটা হলো আমি যে পাশে নিয়ে গেছি আমার ইমেজের বাইরে চলে গেছে, প্লাস সাইনটা ইমেজের বাইরে চলে গেছে। এখন যদি আমাদের এরকম বারবার প্রয়োজন হয়, তখন প্রয়োজনে আমার এটা বারবার প্রয়োজনে আমি এই এতটুকু প্রয়োজন, আমি কপি করলাম, কপি করে এখানে নিলাম, নিয়ে দেখেন আমি যত এই পাশে যখন ডান পাশে নিয়ে যাচ্ছি, ও পাশে প্লাস সাইনটাও ডান পাশে চলে যাচ্ছে। যখন আমি দেখলাম যে ইমেজের বাইরে চলে যাচ্ছে, তখন আমি আবার যে জায়গা থেকে কপি করা শুরু করছিলাম ওই জায়গা থেকে আবার কপি করলাম, কপি করে আবার প্রেস করতেছি। খেয়াল করছেন? আপনি এক সোজা কথা, আপনি যে জায়গা থেকে কপি করবেন, কপি করে যে জায়গায় বসাবেন সেখান থেকে আপনি মাউসটাকে যতদূর মুভ করবেন, ওই কপির ওখানে যে প্লাস সাইনটা আছে ঠিক সেটাও ততদূর সরে যাবে। জি ভাইয়া। ক্লিয়ার ব্যাপার? জি ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা বাকি কাজটুকু করি নাকি? অন্য কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাইয়া এই টুলটার নাম জানি কি? এই টুলটার নাম হলো ক্লোন স্টাম্প টুল। এখন যে এই যে জায়গাটা আছে, এই জায়গাটাতে আমরা মেঘ দিয়ে পূর্ণ করে দিব, তাহলে আমাদের জিনিসটা দেখতে সুন্দর লাগবে। তো এখন আমরা একটু ক্লোন স্টাম্প টুলটাকে বড় করে নিব, নিয়ে যাতে আমাদের একটু বড় কোথা থেকে একটা মেঘ নিয়ে সেটাকে দেয়া যায়। ব্যাপারটা বোঝা গেছে নাকি বোঝা যায়নি? না, বুঝছি। এখন আমাদের থাকলো এই যে এই জায়গাটা। তো এই জায়গাটার জন্য আমরা এখান থেকে ক্লোন করব,
ছোট করে নেই। আমাদের কেটে গেছে। এখন এই জায়গা থেকে বা এই পাশ থেকে আমরা কপি করে নিচ্ছি, নিয়ে জাস্ট যতদূর করলাম ততদূর বোঝা যাচ্ছে যে আমাদের এখানে ছাতা মাতা কোনো কিছু ছিল না ভাইয়া। না আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন বাকি এইটুকু করব। এটুকু করার জন্য আমরা টুলটাকে আগে অ্যাডজাস্ট করে নেই। এবার পাশ থেকে নিব, আবার এখান থেকে আমরা কপি করি। এখন দেখেন, এখন কি ব্যাপারটা ক্লিয়ার আপনারা? এখন মনে হচ্ছে যে এখানে কোনো ছাতা চেয়ার হ্যান ত্যান ছিল, কোনো কিছু ছিল না ভাইয়া। ক্লিয়ার ভাইয়া। আচ্ছা সোহেল ভাই, আপনি তো বুঝতে পারছেন যে আমরা কিভাবে কি রিমুভ করলাম, ছাতাটা কোথা থেকে কি গেল না গেল। জি ভাইয়া বুঝতে পারছি। এখন যদি আপনাদের কোনো কিছু কোথা থেকে মানে ডুপ্লিকেট করতে বলা হয়, ডুপ্লিকেট যদিও অন্যভাবে করা যায়, এভাবে কিন্তু আপনারা চাইলে করতে পারবেন, ঠিক আছে? বা কোথা থেকে একটা কোনো কিছু নিয়ে যেয়ে নতুনভাবে সাজাতে পারবেন। অর্থাৎ আপনাদের যদি এখন পুরান ছবিটার এটা একসঙ্গে ওপেন করা যায়, তাহলে এটার সঙ্গে কিন্তু কোনো মিল খুঁজে পাবেন না। আমরা যদি আগের ছবিটা আবার ওপেন করি, এটা না, আমরা অন্য ছবিতে যখন করবো তখন আপনারা আবার দেখতে পারবেন। যাই হোক, এখন আপনারা এটা করতে পারবেন নাকি আমরা একটা ইমেজ আবার করে দেখাবো? জি ভাইয়া। করতে পারবেন তো? জি জি ইনশাআল্লাহ পারবো ভাইয়া। কারো কোনো সমস্যা আছে করতে, যে ভাই আমি পারবো না, বুঝি নেই? না ভাইয়া। না ভাইয়া পারবো। সবাই পারবেন? পারবো। জি ভাই পারবো। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, যেহেতু পারবেন, ভেরি গুড। তাহলে আপনারা করেন, তারপর দেন, আমি আবার দেখাবো। আপনাদেরকে কি ইমেজগুলো আমি দিব? জি ভাইয়া দেন। দিয়ে দেন ভাইয়া।
আচ্ছা, তাহলে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি নাকি? জি ভাইয়া যান। ফেসবুক গ্রুপে দেন। লাইভে দেন ভাইয়া। ফেসবুক গ্রুপে দিব? হ্যাঁ, গ্রুপে দিলে হবে। আচ্ছা, ওয়েট। এই যে আপনাদের দুইটা নতুন ইমেজ দিলাম, বুঝছেন? আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাইয়া। জি ভাইয়া। জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আপলোড করে দিছি দুইটা। তো আপনারা কি করবেন এখান থেকে আমি বলে দিচ্ছি, আবার সব কিছু রিমুভ করলে পরে ঝামেলা। এই ইমেজটাতে, প্রথম যে ইমেজটা, এই ইমেজটাতে শুধুমাত্র রিমুভ করবেন এই যে জুসের যে মগটা দেখতে পাচ্ছেন, এটা এটা শ্যাডোটা, আর এই যেটা পাইপ, এক কথায় সোজা কথা হলে যে এই জিনিসটাই পুরা জুসের যে কাপটা আছে এটা, আর এই যে দেখেন এখানে হচ্ছে জোভাগো, এইটা রিমুভ করে দেবেন। তারপর নেক্সট যে ইমেজটা আছে, এই ইমেজটাতে আপনারা এই যে দেখেন শ্যাডো, এই যে নারিকেল গাছের যে শ্যাডো, এইটা রিমুভ করে দিবেন, এইটা রিমুভ করবেন। তারপর এই গাছটা রিমুভ করে দিবেন। বোঝা গেছে জি ভাইয়া। নাকি বোঝা যায়নি? জি ভাইয়া, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এবং আমি কিন্তু আপনারা স্ক্রিন শেয়ার করবেন, আমি কিন্তু দেখব আপনারা কাজ করতেছেন। এই অবস্থায় আমি যারে যারে স্ক্রিন শেয়ার করতে বলবো আপনারা প্রত্যেকেই স্ক্রিন শেয়ার করবেন, আমি দেখবো আপনারা কতটুকু কাজ করতেছেন। বোঝা গেছে নাকি বোঝা যায়নি? ঠিক আছে ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া এটা কোন গ্রুপে দিলেন? ডিজাইন রিসোর্স। হ্যাঁ, ডিজাইন রিসোর্সে দিচ্ছি। আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ব্যাচ ওয়ানে এখানে দিয়ে দিলাম। সরি, আপনারা হোয়াটসঅ্যাপ থেকে নিলে ইমেজের রেজুলেশন মেবি খারাপ হয়ে যাবে। তো আপনারা চাইলে ফেসবুক থেকে নিতে পারেন, এখান থেকে নিতে পারেন, আমি দুইখানেই দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালেক্ট করে নেন, সমস্যা নেই। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে আপনারা কাজ শুরু করেন নাকি? জি ভাইয়া। জি ভাইয়া, খুব আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।